شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى سيدنا اللهم صل على وعلى آل سيدنا যারা আল্লাহর কথা বলে যারা আল্লাহর পথে চলে যারা আল্লাহর কথা বলে যারা আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সবেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে যার মন শহীদি তামান্নাতে নাচে যার মন আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا الحمد لله كفى وسلام على عباده اصطفى أما بعد প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লিয়ানে কেরাম সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ রাব্বুল আলামিনের শানে কালিমাতুশ শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আমাদের মতো মানুষের জন্য ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমরা জুমাবারে আসমানের নিচে আর জমিনের উপরে সবচাইতে উত্তম জায়গা মসজিদে আসার তৌফিক যে রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, সে আল্লাহর শানে সিজদাবদ্ধ চিত্তে আমরা মস্তক অবনত করে আমরা শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছে সরওয়ারে দু আলম, দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনার আমার শাফাআতকারী সেই বিশ্ব নবীর উপরে মহব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের দায়ীদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শক্ত হাতে শত্রুকে দমন করার জন্য যুগের একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ মরহুম আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, ইরানের প্রেসিডেন্ট, যিনি দীর্ঘ 70 বছর ধরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে সবশেষ যিনি শাহাদাতের অমীয় পিয়ালা পান করেছেন। লোকটি মরে গেলেও এখনো মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। আজকে তার প্রতি মানুষের যে দরদ, মানুষের যে ভালোবাসা, সেটা মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে প্রায় 5 কোটি মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে বিশ্বকে প্রমাণ করেছে যে তিনি সাম্রাজ্যবাদের পক্ষে ছিলেন না, তিনি সাম্রাজ্যবাদের বিপক্ষে ছিলেন, তিনি ইসলামের পক্ষে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক বলে আমি। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে একজন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি, ওনার একটি সন্তান, তিনি একটি জটিল রোগে আক্রান্ত। তিনি সারা বাংলাদেশের মসজিদের মুসল্লিদের কাছে, ইমাম সাহেবদের কাছে দোয়া চেয়েছেন তার সেই মেয়ের জন্য। আমরা তার শেফায়ে আজেলা এবং কামেলা আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছোট্ট শিশুকে সুস্থতা দান করুক বলে আমি। প্রিয় উপস্থিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সূরা আল মাইদার 82 নম্বর আয়াতে কারিমার অর্ধেক তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয় হলো সেটা। আমরা মসজিদে এসেছি, শুক্রবারে আসি, এই আসা এবং যাওয়ার ভিতরে ফলটা কি? আমরা যে ইসলাম নামক জীবন ব্যবস্থা পেয়েছি, এটা পেয়ে আমরা কতটুকু ধন্য হলাম, এবং এই ইসলামের সাথে বিরোধিতা, শত্রুতা, দুশ্মনী তারা করে, তাদের পরিণতি কি, যুগে যুগে কি হয়েছে, আর তারাই বা এর প্রকৃত দুশ্মন, সে সম্পর্কে আজকে আলোচনা করতে চাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সরওয়ারে দু আলম, দো জাহানের বাদশা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মসজিদে নববীতে যখন নামাজের ইমামতি করতেন, সাহাবারা আল্লাহ রাসূলের মুখের কথা শোনার জন্য পাগল করা হয়ে সব কাজকর্মকে বাদ রেখে মসজিদে নববীতে হাজির হয়ে যেতে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিনে
বিশ্ব নবীর মুখ থেকে কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কাজকর্মকে বাদ রেখে মসজিদে চলে আসতেন। আল্লাহ রাসূল তার সাহাবাদেরকে ডেকে বলেছেন, ও আমার সাহাবা, পবিত্র জুমার নামাজ আদায় করার পরে মসজিদ থেকে তোমরা যখন বের হয়ে যাও তখন তোমাদের মানসিকতার কি কোনো পরিবর্তন হয়? আত্মায় কি কোনো প্রশান্তি লাগে? অন্তরটা কি একটু হাসি খুশি লাগে? অন্তরে কি কোনো প্রশান্তি তোমরা পাও? আল্লাহ রাসূলের সাহাবারা উত্তর দিয়েছেন, না ইয়া রাসূলুল্লাহ, ও নবী, প্রতি সপ্তাহে শুক্রবার জুমার নামাজ আদায় করার পরে আমরা যখন আপনার পিছনে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে যাই, আমরা যে ভগ্ন হৃদয় নিয়ে, অশান্ত আত্মা নিয়ে, অস্থির মন নিয়ে আমরা মসজিদে আসি, নামাজ পড়ার পরে আমরা যখন মসজিদ থেকে বের হই আমাদের আত্মাটা বড় প্রশান্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের আত্মাটা তরতাজা হয়ে যায়, আমাদের আত্মাটা একেবারে পাগল পারা হয়ে যায়, আমাদের আত্মাটা প্রশান্ত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সুনাম দিয়েছেন, আমার সাহাবারা, যদি তোমাদের তাই হয়ে থাকে তাহলে মনে করো যে জুমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার সাহাবাদেরকে এইভাবে কনসোলেশন করেছেন, সান্ত্বনা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমাদের মনও যদি তাই হয়, আমাদের আত্মাটা যদি ভালো লাগে, আমরা প্রতি শুক্রবারে আসি আযান শোনার পরে মসজিদে, মসজিদ থেকে 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি যদি ঠিক ওইরকম একটা ভালো মেজাজ নিয়ে, প্রশান্ত আত্মা নিয়ে এই মসজিদ থেকে যদি যেতে পারেন তাহলে মনে হবে যে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে। ঠিক কিনা? আমাদের কি তা হয়? যদি হয় তাহলে লক্ষণ যে আল্লাহর কাছে আমাদের নামাজটা কবুল হয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জীবন ব্যবস্থা দিলেন, এই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থার ভিতর থেকে একটি মাত্র জীবন ব্যবস্থা আমার কাছে গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলাম। যদি বলেন তার নাম কি? এই শব্দটা আমরা দিই, এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ব্যবহার করেছেন। আর যারা ইসলামের অনুসরণ করবে, অনুকরণ করবে, ইসলামকে যারা বুকে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দিয়েছেন মুসলমান। তাদের নাম কি? মুসলমান নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করলেন। আমরা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে এনেছো। আমরা যদি মুসলমান না হতে পারতাম তাহলে আমরা নামাজ পড়তাম কি? আমরা রোজা রাখতাম কি? আমরা হজ করতাম কি? আমরা যাকাত দিতাম কি? এর কিচ্ছু কোনটাই আমরা করতাম না। নামাজ, রোজা, হজ, যাকাতের মূল যে বিষয়টা সেটা হলো আমরা মুসলমান। ঠিক কিনা? মুসলমান যদি না হতাম তাহলে নামাজ, রোজা কোনটাই আমরা করতাম না। তাহলে সর্বপ্রথম এর ফাউন্ডেশনটাই হলো যে আমরা মুসলমান। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান করে ধন্য করলেন, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পিত ব্যক্তি, আমরা আল্লাহর কাছে নিজেকে নুয়ায়ে দিয়েছি, আত্মসমর্পণ করেছি। এর চাইতে আর বড় শুকরিয়া কিছু হতে পারে না, আর বড় কিছু হতে পারে না। এই ইসলাম নামক জীবন ব্যবস্থায় এই ছায়াতলে যে আমরা আসতে পেরেছি, এটা আমাদের জন্য অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত মহাদৌলত বলা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমরা ইসলামের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বলেন আছে কি? ইসলামের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ইসলাম লালন করে
ইসলামকে সম্প্রসারিত করার জন্য যে কাজগুলো করা দরকার বরং আমরা তাই করে থাকি। কিন্তু যুগে যুগে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করেননি, যাদেরকে ইসলাম বোঝার ক্ষমতা দেননি, তারাই যুগে যুগে ইসলামের সাথে মুসলমানদের সাথে বেঈমানি করেছে, মুসলমানদের সাথে ষড়যন্ত্র করেছে, মুসলমানদেরকে তারা বিভিন্ন ভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। আল্লাহর দ্বীনকে তারা বিপর্যস্ত করার মহা ষড়যন্ত্র করেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের অসীম শুকরিয়া এই জন্য যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের মতো এই মহা দৌলত দান করেছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে জনসমাজে এসেছিল, মানুষকে ইসলাম বোঝানোর জন্য এসেছিল, মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তদানীন্তন সময়ে যে সমাজে বিশ্বনবী জন্মগ্রহণ করেছিল সেই সমাজে সবাই কি তারা হেদায়েত পেয়েছে বলেন? পেয়েছে? পাননি। আবু জেহেল হেদায়েত পাননি, উতবা পাননি, সাইবা পাননি, মুগিরা পাননি। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ষড়যন্ত্র থেকে যিনি মুক্ত করে একেবারে বটবৃক্ষের মতো আপন কোলে একেবারে ছায়ার মতো করে রেখেছিল, সব কষ্ট থেকে বিশ্বনবীকে মুক্ত করেছিল, কাফেরদের ষড়যন্ত্র থেকে মুক্ত করেছিল, সেই আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেননি। হেদায়েতটা হলো আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে হেদায়েত দেননি, রাসূলদের কাছে হেদায়েত দেননি, কোন পীর ওলি আল্লাহদের কাছে আল্লাহ পাক হেদায়েত দেননি। হেদায়েতের মূল মালিক যিনি, তিনি হলেন ওই আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনিই যাকে হেদায়েত দেন তিনিই হেদায়েত পান, ঠিক কিনা? আবু তালিব বিশ্ব নবীকে রক্ষা করার জন্য আঙ্গুল উঁচিয়ে পাহাড়ের উপরে উঠে আবু জেহেলকে বলছে, আবু জেহেল শোনো, আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য ধর্ম নিয়ে এই পৃথিবীতে এসেছে, সত্য কথা সমাজে প্রচার করে। আবু জেহেল শোনো, আমি শুনেছি তুমি আমার ভাতিজাকে মাথা ফাটিয়ে দিয়েছো, আমার মুহাম্মদকে তুমি মাথা ফাটে রক্ত বের করে দিয়েছো। আবু জেহেল শোনো, দ্বিতীয় কোনদিন যদি আমার এই ভাতিজার গায়ে একটা নখের আঁচড় তুমি ফেলো, তাহলে এই দুনিয়াতে তোমার উত্তম প্রতিশোধ আমি আবু তালিব গ্রহণ করব। এইরকম হুঙ্কারমূলক কথা আবু তালিব বলেছেন। কিন্তু সেই আবু তালিব কিন্তু বিশ্বনবীর যে আদর্শ, যে বিশ্বনবীর যে হেদায়েত নিয়ে এসেছিলেন, এই হেদায়েত আবু তালিবের কপালে জোটেনি। আবু তালিব সেই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে তিনি মরতে পারেননি। তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা মুসলমান হয়েছি, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছি। এটা আপনি যদি সারাদিনও সিজদায় পড়ে থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আমরা মুসলমান হয়েছি, ইসলাম যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? ইসলামের ষড়যন্ত্র যেখানে আমরা নেই সেখানে জীবনের শরীরের রক্ত একেবারে শেষ ফোঁটা রক্ত দিয়েও হলেও ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নেই? তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে। আমি আমার এই ছোট্ট জ্ঞান দিয়ে কোরআন হাদিস গবেষণা করে আমি যতটুকু জেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহা দৌলত দান করলেন, এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা ইসলামের সাথে বিরোধিতা করি কেন? কোন শ্রেণীর মানুষেরা ইসলামের সাথে বিরোধিতা করে? আমি যেটা জেনেছি সেটা হলো এই দুনিয়াতে 5 শ্রেণীর মানুষেরা ইসলামের সাথে দুশমনি করে, ইসলামের সাথে বিরোধিতা করে। চলে বলেন কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষেরা ইসলামের সাথে আজীবন তারা দুশমনি করেছে, ষড়যন্ত্র করেছে।
ইসলামকে পৃথিবী থেকে মিটাইয়ে দেওয়ার জন্য আবু জেহেল যে নীতি গ্রহণ করেছিল ওই নীতি তারা আজও গ্রহণ করেছে। আবু জেহেল বলেছিল মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদকে হত্যার মধ্য দিয়ে ইসলামকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে আবু জেহেল সহ तमाम গোটা দুনিয়ার কাফেরদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা যত ষড়যন্ত্র করুক না কেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার ধর্মকে এই পৃথিবী থেকে যদি আমার নূরকে যদি তারা মিটাইয়ে দিতে চায়, নির্বাপিত করে দিতে চায়, আমার নূরকে যদি তারা নিভিয়ে দিতে চায়, তাহলে শোনো কাফেরদের অসন্তুষ্ট হবে, কিন্তু আমার নূর এই পৃথিবী থেকে মিটে যাবে না। বিশ্ব নবীর যে হেদায়েতের নূর নিয়ে দুনিয়াতে এসেছিল, যে ইসলামের জ্যোতি নিয়ে এসেছিল, ওইটা কি নিভে গেছে নাকি? বরং নেভে নাই। পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা মানুষের রন্ধে রন্ধে ইসলামের জ্যোতি পৌঁছে গেছে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের সংখ্যা কমবে না, বরং আরো বাড়বে, আরো বাড়বে। প্রতিনিয়ত সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বাড়ছে। প্রিয় হাজিরিন, তাহলে ইসলাম নিয়ে এত ষড়যন্ত্র কেন? আজকে কাফেররা এই কোরআন গবেষণা করে, হাদিস গবেষণা করে, রিসার্চ করে, ইসলামের সাহিত্যগুলো পড়ে তারা বুঝেছে যে ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র সত্য, একমাত্র আদর্শ জীবন ব্যবস্থা। পৃথিবীতে যদি কিছু থেকে থাকে তাহলে হলো তা ইসলাম। এজন্য সবার একটাই প্ল্যান, সেটা হলো ইসলামকে পৃথিবী থেকে ধ্বংস করে দিতে হবে, ঠিক কিনা? আমি হাদিসের ভিতরে দেখলাম যে প্রত্যেকটা কাফেরদের মতবাদ একই রকম। কুল্লুল কাফিরু মিল্লাতা ওয়াহিদ, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল এই শব্দটা ব্যবহার করেছেন। সব কাফেররা এক দলে। সব কাফেররা কয় দলে? এক দলে। আমেরিকার কাফেররা, আপনার কানাডার কাফেররা, চীনের কাফেররা, ফ্রান্সের কাফেররা, ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসী কাফেররা, পৃথিবীর যে দেশে যে কাফের আছে সব কাফেররা একই মতবাদে বিশ্বাসী। কোন কাফেরদের নীতি কোন বৈপরীত্য নেই, সবাই একই নীতিতে বিশ্বাসী। সবাই ইসলামকে ক্ষতি করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়। কেন ধ্বংস করতে চায়? কারণ ইসলামী আদর্শে মানুষ যদি উজ্জীবিত হয়, যদি কোরআন আর সুন্নাহকে বুকে ধারণ করে, তাহলে এরা একজন মুমিন 1000 কাফেরের সমান শক্তি, 1000 কাফেরের সমান ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন বলে কোরআনের ভিতরে আল্লাহ পাক হাদিসের ভিতরে রাসূল বলেছেন। একজন মুমিন সমান কয়জন কাফের? 1000 কাফের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের সাথে যুদ্ধ করেছিলেন। আল্লাহ রাসূল 10000 সাহাবা নিয়ে গিয়েছিলেন, আর রোমান শক্তি এসেছিল 1 লক্ষ। সেই রোমান শক্তিকে পরাস্ত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জয়লাভ করেছিলেন। প্রিয় হাজিরিন, এজন্য ইসলামী আদর্শ থেকে, ইসলামী তাহজিব তামাদ্দুন থেকে আপনাকে আমাকে বিরত রাখার জন্য এই কাফেররা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিনামূল্যে বই দিয়ে, এমনকি বিনামূল্যে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোরআন শরীফ আপনাকে আমাকে দিয়ে এই কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে, ভুল করে, তারা অর্থের বিকৃতি ঘটিয়ে বিভিন্ন ইসলামী সংস্থা নাম করে তারা আপনার আমার কাছ থেকে ইসলাম ছিনিয়ে নেওয়ার চিন্তা করছে, এবং ক্ষেত্র বিশেষ তারা সফল হয়ে যাচ্ছে। বাংলাদেশ আহসানিয়া মিশন, এই যে সংগঠন, এই বাংলাদেশে কোটি কোটি টাকা তারা খরচ করে ইসলাম ধ্বংস করার জন্য। বিরাট হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে খরচ করে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনি আমি তা বুঝতেই পারি না, ঠিক কিনা? সুতরাং কাফেরের শক্তিরা আপনার আমার ইমানকে কেড়ে নিতে চায়, আপনার আমার ইমানকে তারা ছিনিয়ে নিতে চায়। এজন্য
এক শ্রেণীর আলেমদেরকে তারা বেছে নিয়েছে। যদি বলেন কয় শ্রেণী? এক শ্রেণীর যোগ্যওয়ালা, এক শ্রেণীর দাড়িওয়ালা, এক শ্রেণীর টুপিওয়ালা, এক শ্রেণীর পাগড়িওয়ালা আলেমদেরকে হাজারো কোটি টাকা দিয়ে কিনে তারা বাংলাদেশের মুসলমানদের ঈমানকে ছিনিয়ে নিচ্ছে। এই আলেমেরা বিভিন্ন খানকা দখল করে, বিভিন্ন মসজিদ দখল করে, বিভিন্ন জায়গায় তারা বড় বড় আসন দখল করে তারা এই টাকা খায়, আর সঠিক কোরআন আর হাদিসের বিরুদ্ধে তারা ফতোয়া দেয়। দিয়ে দিয়ে তারা আপনার আমার সাধারণ মানুষকে নিয়ে তারা একটা ছিনিমিনি খেলে। আপনার আমার সাধারণ মানুষ যেটা বোঝে না সেটাকে মগজ ঘুরাই করে দেয়, অথচ তারা ওই বিদেশি শক্তির কাছ থেকে টাকা খায়। ঠিক কিনা? যুগে যুগে এটাই প্রমাণ হয়েছে। আজকে আমার এই সোনার বাংলাদেশে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, এজন্য আমরা দেখেছি বারবার এক শ্রেণীর আলেমেরা মাথা চাড়া দিয়ে উঠেছে। ওরা আলেম নামের জালেম, ওরা কোরআন হাদিস জানে বটে, জানে না সেটা আমি বলছি না, জানে ঠিক, কিন্তু ওরা বিদেশি শক্তির কাছে বিক্রি হয়ে যায়। ওরা বিদেশি টাকা খেয়ে ওরা কোরআন হাদিসের বিরুদ্ধে তার অবস্থান করে ইসলামী শক্তিকে নষ্ট করে দিতে চায়। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র উন্মোচন করে দিয়েছে সূরা আল মায়েদায় 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজিদান্না আশাদ্দুন নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু اليهود والذين أشركوا। হে নবী, তুমি জেনে রাখো, তুমি স্মরণ করো, তুমি মনে রাখো, যারা এই দুনিয়ায় ইহুদি এবং যারা নাসারা, যারা খ্রিস্টান আর যারা ইহুদি, তারা তুমি স্মরণ রাখবা, তারাই হলো তোমার এক নম্বর শত্রু। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। রব্বুল আলামিন সূরা মাইদা 82 নম্বর আয়াত আপনি বাড়িতে যে অর্থ সহ পড়ে দেখবেন, আল্লাহ রাসূলকে সাবধান করে দিচ্ছেন, এ রাসূল আপনার দুনিয়াতে এক নম্বর দুশমন হলো ইহুদি আর খ্রিস্টানেরা। আজ এই বাংলাদেশে আমাদের মুসলমানদের জন্য ইহুদিরা শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? শত্রু। খ্রিস্টানেরা শত্রু, ইহুদিরা শত্রু। শুধু আপনার আমার জন্য শত্রু না, সারা বিশ্বের যেখানে মুসলমান আছে সব মুসলমানের জন্য শত্রু ইহুদি আর খ্রিস্টানেরা। এই ইহুদি আর খ্রিস্টানেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে বাংলার এক শ্রেণীর আলেমদেরকে তারা কিনে নিয়ে আপনার আমার ভিতরে মতভেদ যারা সৃষ্টি করে, ফেরকা যারা সৃষ্টি করে, মতপার্থক্য যারা সৃষ্টি করে, বেদাত সৃষ্টি করে, বিভিন্ন বিষয়ে যারা ফতোয়া দিয়ে আপনাকে আমাকে বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে চায়, ওই ফাসাদ সৃষ্টিকারী মানুষ রাসূল হাদিসের ভিতরে বলেছেন ওরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন। ওরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন। তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তার অবস্থান গ্রহণ করেছে। এরা নিজেরা ইসলাম মানে না এবং অপরকে মানতে নিরুৎসাহিত করে, বিভিন্ন ফিরকা তারা সৃষ্টি করে। তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের পরিণতি হবে জাহান্নাম। তাদের পরিণতি হবে কি? জাহান্নাম। প্রিয় হাজিরিন, যারা ইসলামের আদর্শকে বিকৃত করে, যারা ইসলামের শিক্ষাকে বিকৃত করে, বিভিন্ন নতুন নতুন মতবাদ যারা ইসলামের ভিতরে ঢোকানোর চেষ্টা করছে, এই শ্রেণীর মানুষেরা ইসলামের চূড়ান্ত দুশমন বলে অভিহিত করেছেন বিশ্বনবী। আর এক শ্রেণীর মানুষ যারা মুসলমানদের ঈমান এবং আমল ধ্বংস করার জন্য চেষ্টা করে, সদা সর্বদা বিভিন্ন ভাবে মুসলমানেরা যেন ঈমান হারা হয়ে যায়, মুসলমানরা যেন আমল হারা হয়ে যায়, মুসলমানেরা যেন আকীদা হারা হয়ে যায়, সহিহ আকীদা যেন তারা সহিহ আকীদা যেন পোষণ করতে না পারে, এই চিন্তা যারা মাথায় নিয়ে কাজ করে ওরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন। প্রিয় হাজিরিন, এরপরে চূড়ান্ত দুশমন মানে রাসূল যাদেরকে হাদিসের ভিতরে আখ্যায়িত করেছেন তিনি হলেন শয়তান। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন,
ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ও মুহাম্মদ তুমি শোনো, শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক এখানে আদুউল মুবিন শব্দটা ব্যবহার করেছেন। মুবিন শব্দের অর্থ হলো প্রকাশ্য, যা চোখের সামনে দেখা যায়। আল্লাহ পাক বলছেন দেখা যায়, অথচ আমরা তো শয়তান কোনদিন দেখতে পেলাম না। বিশ্ব নবী দুই ধরনের শয়তানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ দুই ধরনের শয়তানের কথা কোরআনে উল্লেখ করেছেন। সূরা নাসের ভিতরে আল্লাহ বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, এক প্রকার হলো মানুষ শয়তান, আর এক প্রকার হলো সেই অরিজিনাল ইবলিস শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি শক্তিমত্তা হাসিল করে তিনি মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সেই ইবলিস মানুষকে ধোঁকা দিয়েই যাচ্ছে। আর ওই ইবলিসের চালাবেলা, ওই ইবলিসের মতবাদে বিশ্বাসী যারা, তারা মানুষকে ধোঁকা দেয়, ঠিক কিনা? যারা মানবরূপী শয়তান, এরা হলো সবচাইতে ভয়ঙ্কর শয়তান, এরা মানবরূপী শয়তান। সুতরাং প্রিয় হাজিরিন, একটা কথা আপনার আমার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, সেটা হলো আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে ইসলামী যে মহাদৌলত দান করলেন, ঈমান দান করলেন, এর চাইতে আর উত্তম কিছু আল্লাহর কাছে আশা করা যায় না। দুটো মহাদৌলত আল্লাহ পাক দান করলেন, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। সুতরাং এই দুটো পাওয়ার পরে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য কি কথা বলেছেন, এই কথাটা বলেই আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করার, আমার শুকরানা আদায় করার মতো তৌফিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এটা পাওয়ার পরেও যারা আমার শুকরিয়া আদায় করে না, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমার জিকির করে না, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অন্ধ করে কবর থেকে উঠাবো। কিভাবে উঠাবে? কবর থেকে উঠাবেন। কবর থেকে যখন অন্ধ হয়ে ওই শ্রেণীর মানুষরা উঠবে, আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে তো আমার চোখ ছিল, দুনিয়ায় আমি সবকিছু দেখতাম, আজকে কেন অন্ধ করে কবর থেকে আমাকে উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের প্রশ্নের জবাব দিবেন। তিনি বলতে যে আয়াতের শেষে বলেছেন যে ওই দিন দুনিয়াতে আমার নিয়ামত পাওয়ার পরেও তুমি আমাকে যেভাবে ভুলে গিয়েছিলে, এই মহা মুসিবতের দিনে আমি আল্লাহ ঠিক তোমাকে সেইভাবে ভুলে গেলাম। পরকালে যদি কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, মিজানের দিনে আল্লাহ পাক যদি আপনার আমাকে ভুলে যায়, বলেন তো ওর চাইতে বড় অসহায় ব্যক্তি আর কেউ হতে পারে? বলেন? পারে না। সুতরাং চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে ঠান্ডা মাথায়, যে আসলে এই দুনিয়াতে আমি কি করে আল্লাহর কাছে যাচ্ছি। প্রিয় হাজিরিন, যত কথা বলি একটাও নিজের থেকে বলি না, একটাও নিজের থেকে বলি না। যদি কেউ বলতে পারেন যে হ্যাঁ এই কথাটা মন গড়া হয়েছে, তাহলে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। আল্লাহ পাক কোরআন আর হাদিস যতটুকু বোঝার তৌফিক দিয়েছে, যতটুকু প্রতিনিয়ত পড়ে জানি, সেটাই আপনাদের সাথে বলার চেষ্টা করি। আসুন না, আমরা আল্লাহর কাছ থেকে ঈমান প্রাপ্ত হয়েছি, আমরা ইসলাম প্রাপ্ত হয়েছি, সেইটাকে লালন করি জীবনের পা থেকে মাথা পর্যন্ত। পরিবার থেকে যতটুকু আমাদের যোগ্যতা আছে, কোয়ালিটি আছে, সামর্থ্য আছে, সেই পর্যন্ত ইসলামকে আমরা লালন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।